শেষ জমানার মানুষের বিশাল বিশাল উপার্জন ধুলিবালির মতো উড়িয়ে দিবেন কিয়ামতের দিন। সালাতের স্তূপ পাহাড়ের মতো, সালাতের স্তূপ, যাকাতের তার সওয়াবের স্তূপ পাহাড় সমান, কামসালিল জিবাল, জিকির আজকারের সব তার পাহাড়ের মতো স্তূপীকৃত, কিন্তু ফায়াজআলুহুল্লাহু হাবাম মানসুরা, আল্লাহ তাআলা এগুলি ধুলিবালির মতো উড়িয়ে দিবেন হাশরের ময়দানে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন এই সর্বনাশ হবে? এরা কারা? কাদের জীবনের সব জিকির আজকার তাসবিহ, জীবনের সব হজ ওমরা, জীবনের সব রোজা, জীবনের সব ইবাদত বন্দেগী ধুলিবালির মতো নিচ্ছিন্ন হয়ে যাবে। এরা কারা? আপনি বলে দেন যাতে করে আমরা সেরকম না হই। নবীজি বললেন, ওরাও তো তোমাদের মতোই, ইউসাল্লুনা কামা তুসাল্লুন, তোমরা যেমন সালাত পড়ো ওরাও সালাত পড়ে। ওয়ায়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন, রাতে ওরাও তাহাজ্জুদে দাঁড়ায়, তোমরা যেমন তাহাজ্জুদে দাঁড়াও। তো সাহাবীরা বললেন, ফামা বালুহুম, তাহলে কেন তাদের সব আমল বরবাদ হয়ে যাবে? নবীজি বললেন, ওয়ালাকিন্নাহুম ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, ওরা ভালো কিন্তু খারাপ কাজ ছাড়ে না। নীরবে সুযোগ মতে হারামটা পেলে সাথে সাথে আল্লাহর হারামের সীমানা লঙ্ঘন করে বসে তারা। এই জন্য তাদের পরিণতি এরকম হবে যে তাদের সমস্ত নেক আমলগুলি আল্লাহ উড়িয়ে দেবেন। নেক আমলে বদামল ঢুকলে সে নেক আমল ঠিক না। আপনি যদি 100 কেজি জমজমের পানির মধ্যে কয়েক ফোঁটা পেশাব ছেড়ে দেন, 100 কেজি জমজমের পানি পেশাব ছেড়েছেন 10 ফোঁটা মানুষের পেশাব, এই জমজমের পানি খাওয়া যাবে? পাওয়ারটা কি পেশাবের বেশি না জমজমের পানির? না, পেশাবের পাওয়ার বেশি, ভাইরাসের ক্ষমতা বেশি, ভাইরাসের ক্ষমতা বেশি। সবসময় মনে রাখবেন, পাপের ক্ষমতা বেশি। পাপ হলো আগুন, পাপ হলো কি? আগুন। যেমন একটা খড়কুটা দিয়ে যারা গরু পালে তারা খড়কুটা দিয়ে এটারে কি বলে? পাড়া নাকি? সিন কয়, কেউ পাড়া বলে, দেয় না? সেখানে ছোট্ট একটা আগুনের কণা দিয়ে দিলে কি হবে? মুহূর্তে জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। তো হারামগুলি হলো আগুন, আর আপনার নেক আমল হলো ওই খড়কুটার পাড়া বা সিন, আগুন লাগিয়ে দিয়েছেন, ওটা জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। তো এই যুগের মানুষ নেক আমল করে, নেক আমল করতে সবাই রাজি, হজ করবে, রোজা রাখবে, নামাজ পড়বে, যাকাত দেবে, সব করবে, কিন্তু হারাম ছাড়বে না। ঠিক না? হারামটা ছাড়বে না। এটা ইহুদিদের শেষকালে এই স্বভাব হয়েছিল। আল্লাহ কোরআনে অভিযোগ দিয়েছেন, কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফালু, যে কোনো মুনকার মন্দ তারা করত, এটা বর্জন করতে রাজি ছিল না। এখন আমরা মুসলিমরা আমরা নামাজ পড়ি, কিন্তু আমাদের মধ্যে সুদ ঘুষ আছে না নাই? সুদ ছাড়তে রাজি না, ঘুষ ছাড়তে রাজি না। নামাজ পড়ব, রোজাও রাখবো, প্রতি বছর হজও করব, আবার কিন্তু তিনি গার্লফ্রেন্ড কালচারে পুরোপুরি বিশ্বাসী, উনি এটা থেকে বিরত হবেন না, হতে পারবেন না, হওয়া তার জন্য সম্ভব না। উনি ব্যবসায়ী মানুষ, উনি যত রকমের ভেজাল, হারাম ভেজালগুলো জাতি মরুক আর বাঁচুক, সেই ধরনের ক্ষতিকর ব্যবসার সাথে উনি জড়িত। এই যে মন্দ কাজগুলি যদি কেউ বর্জন না করে, তার ভালো কাজ দিয়ে কোনো সুফল আসে না, সুফল আসে না। মন্দটা ছাড়তে হবে, মন্দটা ছাড়তে হবে প্রিয় ভাইয়েরা।